এতদ অঞ্চলের অধিবাসী বৃন্দ তথা অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, যাদের জন্য আজকের এই আয়োজন, সবাইকে আমার যথাযোগ্য সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম এবং স্নেহাশিস জানিয়ে আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলব। প্রতি বছরই ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে, বাৎসরিক যে ক্রীড়া অনুষ্ঠান, আমরা চেষ্টা করি তাড়াতাড়ি করার, কিন্তু শেষ পর্যন্ত সে ফেব্রুয়ারি মাসেই চলে যায়, রোদ হয়ে যায় মাঠে, খুব কষ্টকর হয়। কিন্তু এবার আমরা প্রথম থেকে টার্গেট দিয়েছিলাম যে শীতের আমেজ থাকতে থাকতেই আমরা ক্রীড়া অনুষ্ঠানটি, বাৎসরিক যে ক্রীড়া অনুষ্ঠান, সেটা সম্পন্ন করতে চাই এবং আজকে আমরা সেটা করতে পেরে আমি অন্তত পক্ষে খুবই আনন্দিত যে আমরা ঠিক সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান ক্রীড়া যে অনুষ্ঠান সেটা আমরা সম্পন্ন করতে পেরেছি। তার জন্য আমার যারা সাহায্য করেছেন সক্রিয়ভাবে তারা হলেন আমার পদাব্যস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানকে সম্পূর্ণরূপে সহযোগিতা করে, সহায়তা করে এগিয়ে নিয়ে গেছেন আমার বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী মাননীয় সেলিম মাসুদ মহাশয়। তো আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো আরো একবার। তবে এই যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান যাদের জন্য আয়োজন, তাদের পার্টিসিপেন্ট যদি বেশি হয়, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ যদি বেশি হয়, তখন সেটা খুব ভালো লাগে। কিন্তু পরিতাপের বিষয় এটাই যে বর্তমানে মোবাইল, ট্যাব, কম্পিউটার এর ব্যবহার যত বেড়েছে, মাঠে ছেলেমেয়ের খেলার সংখ্যা তত কমেছে, মাঠ থেকে আমরা ততই দূরে সরে গেছি। এর ভয়াবহতা কিন্তু ব্যাপক। শরীর এবং মনের যে গঠন, যে বৃদ্ধি হয়, সে বৃদ্ধি অনেকটাই ত্বরান্বিত করে এই মাঠ। কিন্তু এটাই বাস্তব। আজকে দেখা যাবে যে মাঠে ফুটবল খেলার যে সময় বিকেলের দিকে কয়েকজন হয়তো ফুটবল নিয়ে ছোটাছুটি করছে, বাকিরা বিভিন্নভাবে দলে দলে গ্রুপে গ্রুপে বসে মোবাইলে গেম খেলছে। এই বিষয়টি তাদের শরীর এবং মনের মধ্যে প্রচণ্ড রকমের ক্ষতিকর বিভিন্ন দিক তৈরি হয়। তো এর জন্য আমি অভিভাবক বৃন্দদেরকে অনুরোধ করব, আপনারাও বিষয়টার দিকে নজর দেবেন। আমরাও স্কুলে মোবাইল অ্যালাউ করি না, কিন্তু তবুও দু একজন যে চুরি করে নিয়ে আসে না তা নয়। আর ছেলে মেয়েদের বলবো, ছাত্রছাত্রীদের বলবো, দেখো, খেলায় অংশগ্রহণ করাটাই কিন্তু বড় কথা। জয়লাভ সবাই তো আর করবে না, যেটার ইচ্ছা যেটা, সেটাই হচ্ছে বড় কথা। আমার মনের মধ্যে যদি জেতার ইচ্ছা থাকে, আমি একদিন না একদিন জয় করব। খেলতে গিয়ে পড়ে যেতে পারো, লাগতে পারে, পড়ে গেলেও যদি সে উঠে দাঁড়ায় এবং চেষ্টা করে, সেটাই তার জীবনে অনেক দূর তাকে নিয়ে যাবে। অর্থাৎ খেলার মাধ্যমে আমাদের শরীর এবং মনের যে গঠন, সেই গঠনটা ত্বরান্বিত হয়, বৃদ্ধি পায়, পরিপুষ্ট হয় এবং পরিপূর্ণতা লাভ করে, যে কারণে একজন মানুষ সম্পূর্ণ মানুষে পরিণত হতে পারে। ফলে খেলাধুলোর প্রয়োজনীয়তা বহু রকমের। আমি প্রত্যেককেই অনুরোধ করব, ছেলে মেয়েদেরকে তোমরা বেশি বেশি সংখ্যায় পরবর্তীতে অংশগ্রহণ করবে এবং এই মাঠকে আরো আনন্দময় করে তুলবে। এই বলে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার।